Hello, guys. Welcome to Next Aspirations. Am I audible and visible? Please আমাকে চ্যাটে জানাও আমি অডিবল অ্যান্ড ভিজিবল। ভিজিবল মানে আমার ইয়ে দেখা যাচ্ছে, তোমরা এটা দেখতে পাচ্ছ। সবাই দেখতে পাচ্ছ? প্লিজ জানাও। টেক্সট 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 টেক্সট। আমি ছবি দেখতে পারবো না। ওকে, এই কোশ্চেনটা একটু ভুলভাল আছে। ভুলভাল আছে বলতে ছোট করে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ট্রাই করো তো দেখি কোশ্চেনটা। আমরা কিছু কোশ্চেনের বেসিসে আমরা এবার থেকে কিছু কোশ্চেনের বেসিসে এই সেশনটা কমপ্লিট করব। আর এই সেশনটা কনক্লুড হলে যারা কিছু পড়েছো, যারা এতদিন ধরে পড়ছো, এটা তাদের জন্যও চলবে। যারা কিছু জানো না, এটা তাদের জন্যও চলবে। যারা নতুন, এটা তাদের জন্যও চলবে। যেমন এক্সাম্পল, আজকে আমি কিছুই জানি না কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে, তবুও আমি এইটাকে অ্যাটেন্ড করলে আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করতে পারবো। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স না, এই সেশনে আমরা জিএস এর পরেও জোর দেবো। অর্থাৎ তুমি যদি এই সেশনটা কমপ্লিট করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি জিএস সেকশনটাও আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়েছে। আর কি দেখার আছে এখানে? আর যেটা এখানে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমাদের স্ট্যাটিক যে পোর্শনগুলো, স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কাকে বলে? স্ট্যাটিক জিকে হচ্ছে যে জিকেটা কোনো চেঞ্জ আসেনি, যে জিকেটা যেরকম আছে সেরকমই আছে। অর্থাৎ গান্ধীজি কবে জন্ম নিয়েছে এটা চেঞ্জ হবে না, এটা স্ট্যাটিক জিকে। গৌতম বুদ্ধ কবে জন্ম নিয়েছে, এটা স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকেটাও বেনিফিটেড হবে। তোমরা যারা পারছো তারাও করো, যারা পারছো না তারাও করো। যদি দরকার হয়, আমি 2 মিনিট 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা হাতে একটা খাতা নিয়ে নাও। সবাই টেক আ কপি, টেক আ কপি, টেক আ কপি। প্রত্যেকে হাতে একটা করে খাতা নিয়ে নাও। ইউ উইল নিড ইট। মার্ক মাই ওয়ার্ডস, টেক আ কপি। আমি একটু দাঁড়াচ্ছি, সবাই একটা করে খাতা নিয়ে নাও। এই কপিতে তোমার এটা দরকার হবে আজকে। আমি এক্সট্রা ইনফরমেশন কিছু দেবো। এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা দেখবে, এবং দেখার পরে শুধু আজকে দেখে ছেড়ে দেবে তা না। যখন যখন পারবে, যখন তখন সময় হবে, এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা দেখতে থাকবে। এগুলোকে তোমরা একবার করে রিভাইজ করবে। তাহলে কি হবে, তোমাদের অনেক জিএস সেকশন গুলো থেকে কোশ্চেন যেগুলো আমরা ক্লাসে করানো পসিবল হয় না। দেখো, স্বাভাবিকভাবে ক্লাসে তো আমরা 100% কোনো কিছু করাতে পারবো না। কারণ যা আছে সেগুলো যদি 100% করাতে যাই, তোমাদের কোর্স 1.5 বছর হবে না, হবে 15 বছরের কোর্স। এবার যেটা পসিবল না, সেই জন্য আমরা কি করবো, ক্লাসের পাশাপাশি এরকম করে ভিডিও দিতে থাকবো। আর আমরা এরকম প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো
ডেটস এর উপরে কোশ্চেন গুলো করানোর পাশাপাশি আরো রিলেটেড ইনফরমেশন করাবো। চলো লেটস স্টার্ট। সবার কাছে খাতা রেডি? সবার হাতে খাতা এসে গেছে? একটু ইয়েস বলো আমাকে, একটু ইয়েস বলো আমাকে যে ইয়েস খাতা এসে গেছে। সবার কাছে খাতা এসে গেছে? চলো লেটস স্টার্ট। আচ্ছা, কি দেখা যাচ্ছে? In India, the Teachers' Day is celebrated annually on September 5th to mark the birthday of, very good, সবাই অ্যান্সার রাইট দিয়েছো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, উনি কি ছিলেন? উনি ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি ছিলেন? সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, সেকেন্ড প্রেসিডেন্ট হলে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? বলো বলো, জলদি বলো সবাই। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সরি, ও ডক্টর হবে না, উনি ডক্টর ছিলেন না, রাজেন্দ্র প্রসাদ উনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট, রাইট? এবার আমাকে একটা কথা বলো, এই সেকেন্ড প্রেসিডেন্টের টাইম পিরিয়ড কত সাল থেকে কত সাল? কত সাল থেকে কত সাল উনি প্রেসিডেন্ট ছিলেন? 19, বলো, 62 থেকে 67 উনি প্রেসিডেন্ট ছিলেন। এনার আগে, অর্থাৎ আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগে উনি ছিলেন প্রেসিডেন্ট। তাহলে রাজেন্দ্র প্রসাদ ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। এনার সময় হু ওয়াজ দ্য ভিপি? ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হবে, করছি তো ভাই, বাট কি জানি না কদিন ধরে রেকর্ড হচ্ছে না ঠিকঠাক করে। এনিওয়েজ, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট? রাধাকৃষ্ণনই ছিল ভাইস প্রেসিডেন্ট এই সময়। এই রাধাকৃষ্ণন, নো, নট বিবিগিরি, নট বিবিগিরি, ইট ওয়াজ রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন ওয়াজ দ্য ফার্স্ট ভিপি। ফার্স্ট ভিপি ছিল, বিবিগিরি অনেক পরে। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিল রাধাকৃষ্ণনই। টাইম পিরিয়ড 1952 থেকে 62 অব্দি, অর্থাৎ উনি ফার্স্টে ছিলেন আমাদের ভিপি, তারপরে হলেন প্রেসিডেন্ট। আচ্ছা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের সর্বোত্তম অ্যাওয়ার্ডটা পেয়েছেন। কোন অ্যাওয়ার্ডটা? ভারত রত্ন। ভারত রত্ন কত সালে পেয়েছে? কত সালে পেয়েছে? 1954-এ। কি হলো, বাকিরা কোথায়? 1954-এ, 1954-এ পাচ্ছে। আচ্ছা, ওনার সাথে সাথে আর কে কে পাচ্ছে? উনি ছাড়া আরো দুজন পেয়েছিলেন, সি রাজাগোপালাচারী আর, হ্যাঁ রাজাজি, আর রামান, সিভি রামান। সিভি রামান, যারা জানো না লিখে নাও, সিভি রামান। এই তিনজন পেয়েছিলেন প্রথম ভারত রত্ন ভারতবর্ষে 1954 সালে। এছাড়া আমাকে একটু বলো, সিভি রামান কিসের জন্য নোবেল পান? কোন কাজের জন্য নোবেল পান? ভেরি গুড, রামান এফেক্ট। কত সালে নোবেল পাচ্ছেন? সিভি রামান নোবেল পাচ্ছে কত সালে? 1930। এক্সেলেন্ট। 1930-তে উনি নোবেল পাচ্ছেন। কিসের জন্য পাচ্ছেন? রামান এফেক্টের জন্য। রামান এফেক্টের জন্য। রামান এফেক্টের জন্য, রাইট? রামান এফেক্টের জন্য, রাইট? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে বাকি অপশনগুলো দেখো, সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, বল্লভভাই প্যাটেল, এপিজে আব্দুল কালাম। সুভাষচন্দ্র বসুর বার্থডে কত তারিখে? সুভাষচন্দ্র বসুর বার্থডে কত তারিখে? 23 জান। এটাকে কি বলা হয়? কি দিবস বলা হয়? এটাকে কি বলা হয়? কি দিবস? 23 জানকে কি বলা হয়? কি দিবস বলা হয়? পরাক্রম দিবস। পরাক্রম, পরাক্রম দিবস বলা হয়। কি দিবস বলা হয়? পরাক্রম দিবস। কি বলা হয়? পরাক্রম দিবস। আচ্ছা, কেউ বলতে পারবে, যদি এনার সুভাষচন্দ্র বসুর বার্থডেকে বলা হয় পরাক্রম দিবস, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের বার্থডেকে কি বলা হয়? অভিজিৎ, সর্দার বল্লভভাই প্যাটেলের বার্থডেকে কি বলা হয়? বাকিরা কত তারিখে মনে আছে? October 31। এক্সাম হেল্প হেল্প করছি। রাষ্ট্রীয় একতা দিবস, এনাকে বলা হয় রাষ্ট্রীয় একতা দিবস। সবার ক্লিয়ার? বলো, কোনো ডাউট? সবার ক্লিয়ার এ অবধি? চলো নেক্সট কোশ্চেন।
এটা বলো, এটা বলো। when was, নেক্সট কোশ্চেন আসছে আমাদের, when is the army day celebrated in India? 2 নম্বরে, when is the army day celebrated in India? Very good. 15th January. 15th January. Please tell me 15th অগস্টে কোন দিন পালন করা হয় ভারতবর্ষে? ভীষণ টাফ, ভীষণ সমস্যার। 15th অগস্ট কোন দিন? ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে না, আমরা সবাই পালন করি না। এখনো কিছু মানুষ বলে আমরা কি সত্যি স্বাধীন? তারা এখনো স্বাধীন হয়নি, তারা এখনো লড়াই করে যাচ্ছে। এনিওয়েজ, মুভিং ফরওয়ার্ড, 15th অগস্টে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। ক্যান ইউ প্লিজ টেল মি 12th জানুয়ারি কি পাচ্ছি আমরা? 12th জানুয়ারি আমরা কি পাচ্ছি? 12th জানুয়ারি আমাদের কি ডেট থাকে? ন্যাশনাল, ইয়েস, বার্থ অ্যানিভার্সারি অফ নরেন্দ্রনাথ দত্ত। ন্যাশনাল ইউথ, এ নারেন লিখলে নরেন্দ্র মোদী ভাববে লোকে না, তো শুধু নরেন লেখা যাবে না, নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত লেখো, তাহলে না নরেন্দ্র লিখলে মোদী ভেবে নেবে লোকে। নরেন্দ্রনাথ দত্ত, এক্সেলেন্ট, ভেরি ভেরি গুড। ন্যাশনাল ইউথ ডে কি ডে? ন্যাশনাল ইউথ ডে কত তারিখে পালন করা হয়? 12th জানুয়ারি। 12th জানুয়ারি। 15th জানুয়ারি কি আছে? আর্মি ডে। 15th অগস্ট কি আছে? ইন্ডিপেন্ডেন্স ডে। 24th জানুয়ারি কি? কে বলতে পারবে? 24th জানুয়ারি কি? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কি রে? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আচ্ছা, টেল মি, বিবেকানন্দ কিসের জন্য ফেমাস? গার্ল চাইল্ড ডে অক্টোবরে হতে পারে, ভুল আমি। অক্টোবরে একটু চেক কর না প্লিজ, আমি কি ভুল বললাম? আমার তো মনে হচ্ছে আমি ঠিকই বলেছি, বাট চলো আরেকবার দেখে নেওয়া যাক। তখন তুললই ম্যাডাম কোশ্চেনটা। আই ডোন্ট, না না, 24 জানুয়ারি ঠিকই আছে। ঠিক আছে, हमने भूल बोला है, ऐसा हो सकता है, हो सकता है, हो सकता है। আরে কিসের সরি, কিসের সরি, নো সরি জীবনে। হ্যাঁ দেখেছো তো, টেকনিক্যালি ইউ আর নট রং সুষমা, ওটা ওয়ার্ল্ড এর, আর এটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা কি বলছি? নরেন্দ্রনাথ দত্ত কিসের জন্য ফেমাস? প্লিজ বলবে না বেলুর মঠের জন্য ফেমাস। হি ওয়াজ ফেমাস ফর 1893 শিকাগো কনফারেন্স অ্যান্ড বেলুর মঠ। অ্যান্ড বেলুর মঠ, শুধু বেলুর মঠ নয়, শিকাগো কনফারেন্স এবং বেলুর মঠ দুটোর জন্য 1893 হয়েছিল শিকাগো কনফারেন্স। কিসে হয়েছিল এটা? অল রিলিজিয়ান কনফারেন্স। ঠিক আছে, উনি বলেছিলেন মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, সবাই হাততালি দিয়েছিল অনেকক্ষণ ধরে। এরকম আমরা ছোটবেলায় পড়েছি, ডোন্ট নো ট্রু আর নট কতটা কি হয়েছে, বাট আমরা ছোটবেলায় জানতাম যে এরকম হয়েছে আমাদের সাথে, স্বামীজির সাথে। আচ্ছা, থার্ড কোশ্চেন, when was international anti corruption day celebrated in 2021? Anyone? No, not 19th August, it is 9th December, my dear. 9th December। 19th August হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। আর 9th ডিসেম্বর হচ্ছে অ্যান্টি কারাপশন ডে, ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে। আচ্ছা, বলতে পারো 4th ফেব্রুয়ারি কি? গুড, গুড, ফটোগ্রাফি ডে, ভেরি গুড। আর একটা বলেছে অভিজিৎ, 19th আগস্ট হচ্ছে ফটোগ্রাফি ডে। 4th ফেব্রুয়ারি হচ্ছে ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ড ডে, তাই তো? আর ক্যান্সার ডে, ক্যান্সার, ক্যান্সার, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ঠিক আছে, ওয়েটল্যান্ড ডে আর ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে? 4th ফেব্রুয়ারি। কি কি? ওয়েটল্যান্ড ডে আর ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 9 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান, ন
ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে, কারণ ইন্ডিয়াতে করাপশন হয়ই না। উই ডোন্ট হ্যাভ করাপশন হিয়ার, উই আর গুড পিপল। চলো 4 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে? কে বলতে পারবে? কে বলতে পারবে? এত কঠিন কোশ্চেনটা কে বলতে পারবে? আমি প্লিজ দেখতে চাই তাকে। সো হার্ড কোশ্চেন। দোয়েল, এটা 2 অক্টোবর না 26 জানুয়ারি? ঠিক করে বলো। মৃগাঙ্ক সাহা লেফট। গুড গুড গুড। 26 নভেম্বর। হনুমান, এটা 2 অক্টোবর। আমি 26 নভেম্বর বললাম আর নভেম্বর হয়ে যাবে? এটা 26 নভেম্বর, 2 অক্টোবর গান্ধীজি, গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তীকে বলা হয় ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। কি বলা হয়? ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। ঠিক আছে, কবে বলা হয়? 2 অক্টোবরকে। আচ্ছা, যদি 2 অক্টোবরকে বলা হয় ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, টেল মি 26 নভেম্বরকে কি বলা হয়? 26 নভেম্বরকে কি বলা হয়? কি বলা হয়? সংবিধান দিবস। কি বলা হয়? সংবিধান দিবস। সংবিধান দিবস কত সালকে বলা হয়? 26 নভেম্বর। নভেম্বরকে কেন বলা হয়? ইয়েস, অ্যাডাপ্টেড হয়েছিল। অ্যাডপ্টেড, এফ এ নয় পি, অ্যাডপ্টেড। কি হয়েছিল? আমরা 26 নভেম্বর 1949 নভেম্বর কি করেছিলাম? আমরা অ্যাডপ্ট করেছিলাম আর এনঅ্যাক্ট করেছিলাম। কিন্তু 26 জানুয়ারি 1950 এটাকে আমরা কি করেছিলাম? এনফোর্স করেছিলাম, তাই তো? যে কারণে 26 জানুয়ারি আমাদের কাছে কি কি ডে পালন হয়? আমাদের আমাদের কি ডে পালন হচ্ছে এটা? 26 জানুয়ারি, বলো 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 সবে। রিপাবলিক ডে। কি ডে বলা হয়? রিপাবলিক ডে পালন করা হয় কত সালকে? 26 জানুয়ারি 1950 কে। ভেরি গুড, ভেরি গুড। আর আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট কত সালে আসছে? প্রথম ভাইস প্রেসিডেন্ট কত সালে আসছে? ইয়েস, 1952 তে আসছে। তার নাম কি ছিল? প্রথম ভাইস প্রেসিডেন্টের নাম? আবার মাবলাঙ্গার। এ কি খাচ্ছে তুই আজকে আবার? এসআর কে? এসআর কে কে লেখে? এ একদিন এসআর কে লিখেছে। আরে শাহরুখ খান তো আরে সর্বপল্লী রাধাকৃষ্ণনকেই বলেছে ওটা শর্টে, আমিও লিখেছি। এসআর কে কেন লিখবে? কি অদ্ভুত! সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এসআর কে লিখে দিচ্ছে, ওয়াও, মারাত্মক অ্যাব্রিভিয়েশন। আরে এসআর কে না, ওটা ওটা সর্বপল্লী রাধাকৃষ্ণন। বাবা কি অবস্থা! চলো, আরে ওটা এবার শর্ট কি বলা ফর্ম, হচ্ছে? শর্ট ফর্ম। হ্যাঁ 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 বাবা, মা বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, 26 এটা আমাদের পাবলিক ডে। কি ডে? আরে কি ডে? রিপাবলিক ডে। ঠিক আছে। আর 2 অক্টোবর তাহলে কি আছে আমাদের? নন ভায়োলেন্স ডে। আর 26 নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস। এই অবধি সবার ক্লিয়ার? সবার মাথায় ঢুকেছে? সবার মাথায় ঢুকেছে? এই অবধি সবার ক্লিয়ার? আরে প্লিজ সে ইয়েস অর নো। আচ্ছা, টেল মি সামথিং, টেল মি সামথিং, টেল মি সামথিং ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমাদের এই যে আহ, উম, গান্ধীজি রয়েছে, এই গান্ধীজির প্রথম যে পলিটিক্যাল কাজ করেছিল ভারতবর্ষে, সেটার নাম কি? চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ না খেদা? চম্পারণ না খেদা? কোনটা, খেদা না চম্পারণ? গুড। প্রথম মনে রাখবে, গান্ধীজির প্রথম পলিটিক্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ চম্পারণ সত্যাগ্রহ। কি ছিল? চম্পারণ সত্যাগ্রহ ছিল। ঠিক আছে। কত সালে হয়েছিল?
কত সালে হয়েছিল? 1917 হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, কোথায় হয়েছিল 1917? চম্পারণ কোথায়? বিহারে, তাই তো? বিহারের চম্পারণ তো। ইয়েস, গুড। চম্পারণের পরে কি হয়েছিল? চম্পারণের পরে কোন সত্যাগ্রহ হয়েছিল গান্ধীজির? নেক্সট সত্যাগ্রহ কোনটা গান্ধীজির? গুড। 1917-18 নাগাদ আবার হয়েছিল আহমেদাবাদে। আহমেদাবাদ, আহমেদাবাদ হয়েছিল। আহমেদাবাদ মিল্ক স্ট্রাইক, মিল মালিকদের জন্য হয়েছিল। তোমরা কি জানো আহমেদাবাদ মিল্ক স্ট্রাইকে যে ইন্ডাস্ট্রিয়াল বা মিল ওনারদের যে গ্রুপটা, তাকে কে লিড করছিল? তাকে লিড করছিল আম্বালাল সারাভাই, মানে গান্ধীজির আনুসুয়া ভাই না, আম্বালাল সারাভাই। আম্বালাল সারাভাই, আনুসুয়া ভাই না, আম্বালাল সারাভাই। আম্বালাল সারাভাই হচ্ছে বিক্রম সারাভাইয়ের বাবা। কার বাবা? বিক্রম সারাভাইয়ের বাবা। বিক্রম সারাভাইয়ের বউ ছিল আর মেয়ে ছিল। বউ আর মেয়ের নাম কি? মল্লিকা সারাভাই আর মৃণালিনী সারাভাই। দুজনেই ডান্সের সঙ্গে জড়িত। এক্সেলেন্ট সুষমা। সুষমা বি লাইক, আমি তো ডান্স করি, তো আমি ডান্সেরটাই আগে জানবো। তো বিক্রম সারাভাই কিসের জন্য ফেমাস? বিক্রম সারাভাই কিসের জন্য ফেমাস? বিক্রম সারাভাই কিসের জন্য ফেমাস? আরে বিক্রম সারাভাই দা মাইন্ড বিহাইন্ড স্পেস, ইসরো। ইসরো, গুড। ইসরো, ইসরোর জন্য ওনাকে মনে রাখা হয় ফাউন্ডার বা ফাউন্ডিং মেম্বার অফ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বা ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ বলা হয়, ঠিক আছে। তো ওনাকে আমাদের বেঙ্গল সরি, ইন্ডিয়ার জন্য উনি অনেক এগুলো করেছিলেন। টেল মি, আমাদের ইসরো থেকে মনে পড়লো, আমাদের ফার্স্ট স্যাটেলাইটটার নাম কি? ফার্স্ট স্যাটেলাইটের নাম কি? আপ্সারা না আর্যভট্টা? আর আর আমাদের ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে আপ্সারা, ঠিক আছে। আচ্ছা, আপ্সারা নয়, আর্যভট্টা। আচ্ছা, ইসরো কত সালে তৈরি হয়? ইসরো কত সালে তৈরি হয়? 1969। আমিও 59 ঠিক আছে, 1969। 1969। ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? গুড, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কোন স্টেটের? ব্যাঙ্গালোর কোন স্টেটের? ব্যাঙ্গালোর কোন স্টেট? কর্ণাটকা। কর্ণাটকা সিএম এর নাম? কর্ণাটকা সিএম এর নাম? কর্ণাটকা সিএম এর নাম? কর্ণাটকা সিএম এর নাম সিদ্ধারামাইয়া। গুড, সিদ্ধারামাইয়া, সিদ্ধারামাইয়া, ঠিক আছে। আচ্ছা, টেল মি, ইসরোর প্রথম স্যাটেলাইটের নাম ছিল আর্যভট্টা। যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটার নাম ছিল আপ্সারা। কি নাম ছিল? আপ্সারা। আর এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা করেছিল আমাদের বার্ক, অর্থাৎ BARC, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কোথায় অবস্থিত বার্ক? কোথায় অবস্থিত বার্ক? কোথায় অবস্থিত? ট্রম্বে, টম্বে না, ট্রম্বে। ট্রম্বে, ট্রম্বে মুম্বাই। মুম্বাই কোন শহরে? মুম্বাই কোন শহরে? মুম্বাই কোন শহরে, মানে কোন কোন স্টেট, সরি, মহারাষ্ট্র। আর মহারাষ্ট্র সিএম এর নাম একনাথ শিন্দে, তাই তো? একনাথ শিন্দে। কি নাম? তোমাদের মুন্ডু দেবেন্দ্র ফাডনাবিস। দেবেন্দ্র ফাডনাবিস, দেবেন্দ্র ফাডনিস। একনাথ শিন্দে আগেরটা ছিল। গুড, খুব খুব ভালো, সবার খুব ভালো হচ্ছে। নেক্সট, গুড ফ্রাইডে ইজ রিলেটেড টু, গুড ফ্রাইডে ইজ রিলেটেড টু, কারোর কোনো ডাউট এটা নিয়ে? গুড ফ্রাইডে ইজ রিলেটেড টু গুরু নানক। গুড, গুড। কি হয়েছে তোর আজকে? এ আবার লিখছে শিখ। কেন গুড ফ্রাইডে শিখ কেন হবে? ক্রিশ্চিয়ানদের গুড ফ্রাইডে, ক্রিশ্চিয়ানদের টু কমেমোরেট, টু কমেমোরেট, টু কমেমোরেট ডেথ অফ জিসাস, তার জন্য হয়। শিখের কি? গুরু নানক জয়ন্তী। শিখের হচ্ছে গুরু নানক জয়ন্তী। আরে ঠিক আছে, মাথা ঠান্ডা, ধীরে ধীরে হবে। শিখদের হচ্ছে গুরু নানক জয়ন্তী। আচ্ছা, টেল মি সাম
গুরু গ্রন্থ সাহিব, রাইট। শিখদের বুকটার নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহিব। আর জৈনদেরটার নাম, জৈনদেরটার নাম জৈনদেরটার নাম আগামাস। জৈনদের স্ক্রিপচার্স গুলোকে বলা হয় আগামাস। কি বলা হয়? আগামাস। হিন্দুদের দুটো এপিকের নাম বলো। হিন্দুদের দুটো এপিকের নাম বলো। ইয়েস, মহাভারতা অ্যান্ড রামায়ণা। গুড, রামায়ণা অ্যান্ড মহাভারতা। আচ্ছা, সাউথ ইন্ডিয়ার দুটো এপিকের নাম বলো। সাউথ ইন্ডিয়ার দুটো এপিকের নাম বলো এবার। সাউথ ইন্ডিয়ার দুটো এপিকের নাম বলো। মনে রাখবা, সাউথ ইন্ডিয়ার দুটো এপিকের মধ্যে একজনের নাম গুড, সিলাপ্পাদিকারাম অ্যান্ড মণিমেকালাই। কি নাম? সিলাপ্পাদিকারাম আর মণিমেকালাই। এই সিলাপ্পাদিকারাম কার লেখা ছিল? সিলাপ্পাদিকারাম কার লেখা ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, বলে গেল, এলাঙ্গো আদিগাল। এলাঙ্গো আদিগাল। কি নাম? এলাঙ্গো আদিগাল। সাত্তালাই, সিত্তালাই, সান্তানারে কোনটা লেখা? কোনটা লেখা? পাট্টু পাট্টু। পাট্টু পাট্টু না? পাট্টু পাট্টু না? মানি মেঘালয় তো মানি, ওটা না, সরি সরি, সিত্তালাই সান্তানারে তো মানি মেঘালয় লেখা। ভুল বলেছি, আমি ভুল বলেছি। আর মানি মেঘালয়টা লেখা ছিল। ঠিক আছে, চলো চলো চলো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। In India, the International Day of Non-Violence is celebrated as. In India, the International Day of Non-Violence is celebrated as. আরে গান্ধী জয়ন্তী না গুরু নানক জয়ন্তী, ঠিক করে বলো। শাবাশ, গুড, গান্ধী জয়ন্তী। এবার আমাকে বলো, এবার আমাকে একটুখানি বলো যে গান্ধীজি ডান্ডি মার্চ কত সালে করেছিল? গান্ধীজি ডান্ডি মার্চ কত সালে করেছিল? এক্সেলেন্ট। গান্ধীজি ডান্ডি মার্চ করেছিল 1930-তে। ডান্ডি মার্চ হয়েছিল, ডান্ডি মার্চ হয়েছিল 1930-তে। ঠিক আছে, 1930-তে হয়েছিল। এক্সেলেন্ট। এবার আমাকে একটা কথা বলো, এবার আমার একটা কথা বলো। হয় হয় হয়, অসুবিধা হয় না, অত টেনশন নেওয়ার কিছু নেই। টুকটাক মাঝে মধ্যে ভুল আমারও হয়। আরে আমরা কি ভগবান নাকি যে সব ঠিক হবে? আচ্ছা, 1930-তে হয়েছিল। কোথায় হয়েছিল? আমাদের গুজরাটের দিকে, রাইট। এবার আমাকে একটা কথা বলো, গান্ধীজির 1932-তে কি ছিল তাহলে? 1932-তে কি ছিল? 1932-তে কি হয়েছিল গান্ধীজির? রাউন্ড টেবিল কনফারেন্স? না, 31 রাউন্ড টেবিল কনফারেন্স। ইম্পর্টেন্ট, তার থেকেও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। গান্ধী আর আম্বেদকর, গান্ধী অ্যান্ড আম্বেদকর, গান্ধী অ্যান্ড আম্বেদকর কি হয়েছিল? পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট হয়েছিল। কি হয়েছিল? পুনা প্যাক্ট হয়েছিল। পুনা প্যাক্ট হয়েছিল, ইয়েস। পুনা প্যাক্টের সময় কে কে ছিল? গান্ধী আর আম্বেদকর। আচ্ছা, আম্বেদকরের স্টার্ট করা একটা অর্গানাইজেশনের নাম বলো, বা একটা ইসের নাম বলো তো। হ্যাঁ অবশ্যই, এগুলো দেখ, 1, 2, 3 রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাকচুয়ালি পর পর হয়েছিল। তো ওর ভিতরে কোনো ব্রেক ছিল না, ঠিক আছে। লোকে বলে 1, 2, 3, বাট অ্যাকচুয়ালি ওরা পর পর হয়েছিল, একটাই হয়েছিল। এবার বলো আমাদেরকে যে এই যে কথাটা, এস কমনাল অ্যাওয়ার্ড আর এই পুনা প্যাক্টে আম্বেদকরের স্টার্ট করা একটা অর্গানাইজেশনের নাম বলো।
মনে রাখবা আম্বেদকর 1923-তে একটা অর্গানাইজেশন স্টার্ট করে, তার নাম ছিল বহিষ্কৃত হিতকর্মী সভা। কি স্টার্ট করে? বহিষ্কৃত হিতকর্মী সভা 1923। আর আম্বেদকরের বের করা বিশেষ জার্নাল এবং বইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, বইগুলো হচ্ছে অ্যানিহিলেশন অফ কাস্ট, অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা একটা বই। আর কি বই? আর কি বই? এছাড়া ওনার যে জার্নালস গুলো ছিল, নট হারিজান, নট হারিজান, হারিজান হচ্ছে ইয়ে আমাদের গান্ধীজির। ওনার ছিল মুখ নায়ক, মুখ নায়ক, মুখ নায়ক ছিল ওনার। আর কি ছিল? বহিষ্কৃত, বহিষ্কৃত ভারত, বহিষ্কৃত ভারত ছিল। আর একটা ছিল জনতা। ঠিক আছে, এই তিনটে। না না, দাদা বহিষ্কৃত ভারত। বহিষ্কৃত ভারতটা কার? কোনটা কোনটা? যে বহিষ্কৃত বললে যেটা, সেটা কার? এটা এটা আম্বেদকর, এগুলো সবকটাই আম্বেদকরের। এগুলো মুখ নায়ক, বহিষ্কৃত ভারত, জনতা, এগুলো সব আম্বেদকরের। ঠিক আছে, না না গান্ধী না, আম্বেদকর বলছে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আম্বেদকরের, হ্যাঁ এটা, এগুলো আম্বেদকরের। এখন গান্ধীরটা আমি বলিনি। ঠিক আছে, চলো, ভেরি গুড। এই অবধি হয়ে গেল আজকের মতন। ছুটি, ব্যাং ছুটি, আরো পড়তে লাগে। হ্যাঁ কিসের ছুটি? এই যে গুরু রবিদাস জয়ন্তী, গুরু রবিদাস কে ছিল? কে বলতে হবে? নামটা ভীষণ আনকমন, মনে রাখবে। 15th সেঞ্চুরির একজন ভক্তি সেইন্ট ছিল ইনি। কি ছিল? ভক্তি সেইন্ট। 15th সেঞ্চুরি একজন ভক্তি সেইন্ট। স্বামী বিবেকানন্দকে আমরা জানি, স্বামী বিবেকানন্দকে আমরা জানি 1893-তে উনি শিকাগোতে যাচ্ছেন। ঠিক আছে, আর আসছে মহাবীর জয়ন্তী। মহাবীর জয়ন্তীটা আমরা একটু পরে আসছি। এবার বলো, ইয়েস, এবার বলো। দাঁড়াও, আমি তো দিদি নাম্বার ওয়ানের মতো বলছি। 5, 6, 7 নম্বর। বলো, এবার বলো। এক্সেলেন্ট, সবাই ঠিক বলেছো। মেজর ধ্যানচাঁদ। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে জড়িত? মেজর ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে জড়িত? ভেরি গুড, হকি। ভেরি গুড, হকি। মেজর ধ্যানচাঁদ হচ্ছে হকির সঙ্গে জড়িত। আচ্ছা জান, তোমরা কি বলতে পারো মেজর ধ্যানচাঁদ কোন কোন অলিম্পিক্সে হকিতে গোল্ড জিতেছিল? মনে রাখবে, 1928, 32, 36, এই কটাতে উনি গোল্ড জিতেছিলেন। মানে তিনটে খেলেছেন, তিনটেতেই গোল্ড। 400-র উপরে গোল্ড, 400+ গোল করেছিল, 400+ গোল করেছিল ইন্টারন্যাশনাল হকিতে। ওনার মতন কেউই ছিল না। আচ্ছা, এরপর আসছে MS ধোনি। MS ধোনি কতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রফি জিতেছে। এমন একজন মানুষ যে T20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি আর ODI ওয়ার্ল্ড কাপ তিনটেই জিতেছে, রাইট? T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কত সালে? মৃগাঙ্ক, T20 ওয়ার্ল্ড কাপ জিতছে কত সালে? 2011 কে লিখলো রে? হুস, ওটা ওটা ওয়ার্ল্ড কাপ, ওটা ODI, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। এটা 2007-এ জিতলো। ODI জিতছে, ওয়ান ডে ইন্টারন্যাশনাল জিতছে 2011-তে, আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে 2013-তে। সাবাস, সাবাস মেরে বাচ্চে, সাবাস, ভেরি গুড। আচ্ছা, কপিল দেব কত সালে পাচ্ছে? 1983। আচ্ছা, ভারত এতবার, এই 82, এটার জন্য তুই কালকে কান ধরে উঠবাস করবি। তুই 82 লিখলি কি করে? আচ্ছা, এখানে আমরা কি বলছি, কপিল দেব পাচ্ছে 1983-তে। ওকে, মনে রাখবা এই মেজর ধ্যানচাঁদের নামে কিন্তু দিল্লিতে একটা স্টেডিয়াম আছে। ঠিক আছে, দিল্লিতে একটা স্টেডিয়ামও আছে। আর মনে রাখবা এই যে মেজর ধ্যানচাঁদ না, এনার এনার নামে একটা ট্রফি আছে, ওটাকে বলে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। কি নাম? মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, খেল রত্ন অ্যাওয়ার্ড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে খেলাধুলার সব থেকে টপ অ্যাওয়ার্ড। কি বলা হয়? যে ফিল্ড অফ গেমস সব থেকে টপ অ্যাওয়ার্ড এটাকে বলা হয়।
আর এই অ্যাওয়ার্ডটাকেই আগে বলা হতো রাজীব গান্ধী অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটাকে আগে বলা হতো রাজীব গান্ধী অ্যাওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, রূপ সিং কে কেন বাদ দিই? রূপ সিং হচ্ছে মেজর ধ্যান সিং এর ভাই। রূপ সিং উনিও ভীষণ লেজেন্ডারি হকি প্লেয়ার ছিলেন ভারতবর্ষের। নাও নেক্সট কোশ্চেন, 8 নম্বর। লাস্ট কে পেয়েছে বলতে লাস্ট কে কি পেয়েছে? লাস্ট কে পেয়েছে? ডোন্ট ওয়ারি, অনেকগুলো আছে তো, অনেকগুলো থাকে, একদিন একটা একটা পান, অনেকগুলো থাকে। When is National Javelin Day celebrated in India? ন্যাশনাল, হ্যাঁ, লাস্ট 4 জন তো ইন্ডিয়ার, আমি বুঝতে পারছি না। না, কি বলছিস তুই? কি বলছো তুমি? বুঝতে পারছি না। আচ্ছা, ওয়েন ইজ ন্যাশনাল জ্যাভেলিন ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? 7th আগস্ট। 7th আগস্ট কেন সেলিব্রেট করা হয়? কেন করা হয়? বলো বলো বলো, কেন করা হয়? আরে কিসের জন্য? ইয়েস, নীরজ চোপড়া, সোনার ছেলে। নীরজ চোপড়া খুব ভালো ছেলে। নীরজ চোপড়ার জন্য সেলিব্রেট করা হয়। উনি কিসে পান? জ্যাভলিনে পান। কি পান? গোল্ড পান। টেল মি, কুইক কুইক, গোল্ড কোন অলিম্পিক্সে পাচ্ছে? কোন অলিম্পিক্সে পাচ্ছে? টোকিও অলিম্পিক্স না, 2021 কেন? টোকিও অলিম্পিক্স 2021 না 2020 না 2021? গুড। হওয়ার কথা ছিল 20-তে, হয়েছে 21-এ। কেন হয়েছে 21-এ? কেন হয়েছে 21-এ? আরে কোভিড ছিল, আমাদের সবার জীবনটা ধ্বংস হয়ে গেল। করোনা, তুমি আমাকে ভালোবেসো না, চলে গেল না তারপরে, ওই জন্যে। 2022 তো হওয়ার কথা ছিল 2020-তে, হয়েছিল সেটা 2021-এ। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোন অলিম্পিক্স গেল? লাস্ট কোন অলিম্পিক্স গেল? প্যারিস অলিম্পিক্স। প্যারিস কোন দেশের রাজধানী? প্যারিস কোন দেশের রাজধানী? প্যারিস কোন দেশের রাজধানী? ইয়েস, প্যারিসের রাজধানী হচ্ছে ফ্রান্সের। গুড। আচ্ছা, ফ্রান্স আর ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তার নাম কি? তার যাকে কদিন আগে তার বউ ধাক্কা মারলো। ইমানুয়েল ম্যাক্রন। কি নাম ছিল? ইমানুয়েল ম্যাক্রন। আচ্ছা, আমরা ফ্রান্সের থেকে কোন উড়োজাহাজ কিনেছি? কোন জাহাজ কিনেছি? উড়োজাহাজ, অর্থাৎ এরোপ্লেন, কোনটা কিনেছি? কোন এরোপ্লেন কিনেছি ফ্রান্সের থেকে? রাফায়েল, ভেরি গুড। রাফেল। আর রাফেল তৈরি করেছে কারা? আর কোন কোম্পানি? ডাসল্ট। ডাসল্ট এভিয়েশন। ঠিক আছে, কে করেছে? ডাসল্ট এভিয়েশন। কোনটা তৈরি করেছে? রাফায়েল তৈরি করেছে। অলরাইট, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমাকে আর একটু বলো। এই কোন নম্বরে কোন করছে? আচ্ছা, ভারতবর্ষ তাহলে নীরজ চোপড়া কোন অলিম্পিক্সে পাচ্ছে গোল্ড? টোকিও অলিম্পিক্সে। আচ্ছা, আমাকে বলো, ভারতবর্ষে ইন্ডিভিজুয়াল গোল্ড প্রথম কত সালে আসে? প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড অলিম্পিক্সে কত সালে আসে? 1952। এক্সিলেন্ট। কে পায়? ইন্ডিভিজুয়াল গোল্ড বলেছি, গোল্ড গোল্ড। ইন্ডিভিজুয়াল গোল্ড বলেছি, গোল্ড। গোল্ড ইজ অভিনব বিন্দ্রা। গোল্ড ইজ অভিনব বিন্দ্রা। কত সাল? 2008। কোন অলিম্পিক্স? কোন অলিম্পিক্স? বেইজিং অলিম্পিক্স। এই বেইজিং অলিম্পিক্স যে স্টেডিয়ামটায় হয়েছিল, স্টেডিয়ামটার নাম মনে আছে কারো? বার্ডস নেস্ট স্টেডিয়াম। বার্ডস নেস্ট স্টেডিয়ামে হয়েছিল। আচ্ছা, আর একটু বলো তো আমাকে। হুম 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 হুম, মনে রাখবা, অভিনব বিন্দ্রা পেয়েছিল হচ্ছে আমাদের কিসে পেয়েছিল? আম, কোন খেলায় পেয়েছিল অভিনব বিন্দ্রা? কোন খেলায় পেয়েছিল? একটা স্টেডিয়ামে হয়েছিল। ইয়েস, বেইজিং এর এই নামটা, এই নামেই হয়েছিল, বেইজিং শহরে হয়েছিল, বার্ডনেস স্টেডিয়ামে। শুটিং, শুটিং বললে হবে না, 10 মিটার এয়ার রাইফেল কিসে পেয়েছিল? 10 মিটার শুটিং অবশ্যই, বাট 10 মিটার এয়ার রাইফেল কিসে পেয়েছে? 10 মিটার এয়ার রাইফেল। 10 মিটার এয়ার রাইফেলে। আচ্ছা, 10 মিটার এয়ার রাইফেল আর একজনের নাম ভীষণ ফেমাস, কি নাম? কদিন আগে, আগের দিনও পড়েছো তোমরা, গগন নারাং। কি নাম? গগন নারাং। ভীষণ ইম্পর্টেন্ট। কিসের সঙ্গে জড়িত? 10 মিটার এয়ার রাইফেল। মানু বাকার হচ্ছে আমাদের ইয়েতে, কি বলে ওটাকে,
প্যারা অলিম্পিক্সে উনি অলিম্পিক্সের পার্ট নয়, বাট প্যারা অলিম্পিক্সের পার্ট। উনি প্যারা অলিম্পিক্সের পার্ট, ঠিক আছে। আর এই কোথা দিয়ে কি হয়েছে, মানব ব্যাপার নিয়ে কি হয়েছে? আমি সেটা বলিনি, আমি বললাম মানবাখা প্যারা অলিম্পিক্সের। উনি প্যারা অলিম্পিক্সের পার্ট না? ও হো হো হো, না 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 না, মানবাখা প্যারা অলিম্পিক্সের পার্ট না, আমার ভুল হয়েছে। আই এম সরি বাবু, সরি বাবু, সরি 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 বাবু, সরি 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 সরি, আমার ভুল হয়েছে। প্যারা অলিম্পিক্সের পার্ট না, উনি অলিম্পিক্সের পার্ট, সরি সরি সরি। একটু মাঝে মধ্যে আমার হয়ে যায়, কি করা যাবে, গরিব মানুষ। চলো, 9 নম্বর। 9 নম্বর বলো। Mahavir Jayanti celebrate the birth of Lord Mahavira, who is the dash তীর্থঙ্কর। কত নম্বর তীর্থঙ্কর? ইয়েস, 23rd। 23rd তো, এই ফোর্থ কে বলছে না, 23rd না? ওকে ওকে ওকে, উনি ছিলেন 24th তীর্থঙ্কর। কত নম্বর? 24th তীর্থঙ্কর ছিলেন। অর্থাৎ 23rd কে ছিল? 23rd কে ছিল পারাশনাথ, না না, পার্শ্বনাথ। ঠিক আছে, পারাশনাথ না, পার্শ্বনাথ। আচ্ছা, পার্শ্বনাথের সিম্বল কি ছিল? পার্শ্বনাথের সিম্বল কি ছিল? পার্শ্বনাথের সিম্বল কি ছিল? স্নেক, গুড। আচ্ছা, স্নেকের সায়েন্টিফিক নেম কি? স্নেকের সায়েন্টিফিক নেম কি মনে আছে কারোর? নাজা নাজা বলেছিলাম, নাজা নাজা, নাজা নাজা, ভেরি গুড। আচ্ছা, টেল মি 25th তীর্থঙ্কর কে ছিল? 25th তীর্থঙ্কর কে ছিল? গুড। 24th ওয়াজ দ্য লাস্ট, তারপরে আর কোনো তীর্থঙ্কর আসেনি। 24-এর পরে কোনো তীর্থঙ্কর আসেনি। উনি বলেছিলেন আই এম দ্য লাস্ট ওয়ান, মে আখরি হু, মেরে বাদ কোই নেই আর। শাহরুখ খান বলেছিলেন আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স। সেরকম 24th-এর পরে কোনো আসেনি। আচ্ছা, টেল মি ফার্স্ট তীর্থঙ্কর কে ছিল? ফার্স্ট তীর্থঙ্কর কে ছিল? ঋষভনাথ, গুড। ঋষভনাথ, তার সিম্বল কি ছিল? বা আদিনাথ, সিম্বল কি ছিল? গুড গুড গুড। ঋষভনাথের সিম্বল কি ছিল? বুল, বুল। ঋষভনাথের ফেভারিট গান কি ছিল? বুলবুল পাখি ময়নাটিয়ে, ঠিক আছে। আর ফেভারিট ছিল বুল। আচ্ছা, সেকেন্ডে কে ছিল? সেকেন্ডে কে ছিল? আরে, অজিতনাথ, অজিতনাথ। সেকেন্ডে ছিল অজিতনাথ। অজিতনাথের সিম্বল ছিল এলিফ্যান্ট, এলিফ্যান্ট। আচ্ছা, মনে রাখবা একটা মেয়েও ছিল, একটা মেয়ে তীর্থঙ্করাও ছিল। বলতে পারবে নামটা কি? মেয়ে, এম ফর মে, এম ফর মল্লি, মল্লিনাথ, মল্লিনাথ। ভুল ছিল, ঋষভ দেবের ভুল ছিল রে, ঋষভ দেবের, একদম। ও, ঋষভ দেবের ভুল ছিল। মল্লিনাথ, মল্লিনাথ কে ছিল? হু ওয়াজ মল্লিনাথ? মল্লিনাথ কে ছিল? একজন মেয়ে তীর্থঙ্কর। আর এই মল্লিনাথের যে সিম্বল ছিল সেটা ছিল কলস, কলস। কি ছিল? কলস, কলস ছিল, ঠিক আছে। ইয়েস, ইউ আর রাইট, ইউ আর গুড কোশ্চেন। 10 নম্বর। আচ্ছা, টেল মি, এই অবধি কারোর কোনো ডাউট? পড়া ভালো হচ্ছে? এইভাবে রিভিশনটা কি ভালো হয়, নাকি শুধু আমি সলভ করিয়ে গেলে বেটার হতো? বলো তো একটুখানি, রিভিশনটা এইভাবে করলে বেটার হবে নাকি শুধু সলভ করিয়ে গেলে ভালো হতো? সবাই বলো। এক্সেলেন্ট, অপশন এ, অপশন এ। না, অপশন এ না, এটা হবে।
অপশন সি 29 জানুয়ারি। শুরু হয় আর রিগাল সেরিমনি ইন দ্য ফর্ম অফ বিটিং দ্য রিট্রিটিং সেরিমনি অন দ্য ইভিনিং অফ ড্যাশ মার্কস দ্য এন্ড অফ রিপাবলিক ডে সেলিব্রেশন। ইয়েস, এটা 29 জানুয়ারিতেই হয়। কি করে ধরে না, এটা একটাই হয়, 29 জানুয়ারি হয় রিট্রিটিং সেরিমনি, 3 দিন পরে শেষ হয়, ঠিক আছে। আর শেষ হয় একটা গান দিয়ে, তার নাম হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা সারে জাহাঁ সে আচ্ছা। এটা বলতে চাইছে আর রিগাল সেরিমনি ইন দ্য ফর্ম অফ বিটিং রিট্রিটিং সেরিমনি অন দ্য ইভিনিং অফ 29th জানুয়ারি মার্কস দ্য এন্ড অফ রিপাবলিক ডে সেলিব্রেশন। রিপাবলিক ডে সেলিব্রেশন ওই দিনই শেষ হয়ে যায় না, 3 দিন পরে শেষ হয়। 26 থেকে শুরু হয়, 29-এ গিয়ে শেষ হয়, ঠিক আছে। একদিনে হয় না ওটা, মনে রাখবা। এটা 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 অন্যরকম। এটা কখনো পাওনি, আমি বুঝতে পারছি তোমাদের এটা বুঝতে ধরতে অসুবিধা হবে, বাট এটা এরকমই, কিছু করার নেই স্যার, কিচ্ছু করার নেই, ঠিক আছে। এটা একদম ওই 29 তারিখে গিয়ে শেষ হচ্ছে, 29 তারিখে গিয়ে শেষ হয়, তারপরে কমপ্লিট হয় 3 দিন পরে গিয়ে। ওকে, এটা হয় বিজয় চকে হয়, এটা বিজয় চকে হয়। ওই সময় এই জায়গাটা পুরো বন্ধ করে দেওয়া হয়, আর 29 থেকে বিজয় চকে এটা কমপ্লিট হয়, ঠিক আছে। কিছু বাউন্সার থাকবে, হ্যাঁ রাইট রাইট এক্সাক্টলি, এক্স্যাক্টলি কিছু বাউন্সার তো থাকবে। এটা 29 জানুয়ারি হয় তোমার বিজয় চকে। কোথায়? বিজয় চকে, আমিও জানতাম না, দিল্লি গিয়ে আমি জেনেছিলাম ও 3 দিন পরে শেষ হয়। আচ্ছা, ঠিক আছে, এটা 3 দিন পরে গিয়ে শেষ হয়, এটা বিজয় চকে খতম হয়, পাক পাক পাক। আচ্ছা এটা বলো তো, নেক্সট কোশ্চেন 11 নম্বর। আচ্ছা এটা আগে বলো, এটা আগে আমাকে একটু বলে আসো, তোমাদের কি এইভাবে করালে বেটার হবে, যে এরকম রিলেটেড কোশ্চেন করে 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 করাবো, নাকি এরকম করে করাবো যে আমি আগে পুরোটাই সলভ করিয়ে দেবো? এ টু জেড আমার কাছে 90টা আছে, এবার দেখো 90টা হলে কি হবে, আমি এইভাবে প্রতিদিন তো সলভ করতে পারবো না, যে রিলেটেড ইনফরমেশন নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো নিতে 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 এইভাবে তো হবে না। তো আমি একটা কাজ করতে পারি, যে আমি একটা আলাদা করে সেশন করতে পারি, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে যাবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো হবেই, প্লাস আমি একটা এরকম রিভিশন সেশন করতে পারি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর নয়। তো কখনো কখনো সেটা আমি অনলাইনে নেবো, বা কখনো কখনো আমি সেটার ভিডিও আপলোড করলাম ইউটিউবে, যেটা তোমাদের পোষাবে, ঠিক আছে, তোমরা সেটা করতে পারবে। তোমাদের কাছে কি মনে হয়, আমি যদি, আরে বাকিরা সবাই বলো, আর কেউ না, আর কেউ কিছু বলছে না, সবাই চুপ, সব ঘুমাচ্ছে, প্রত্যেকটা ঘুমাচ্ছে। আমি মাঝে মধ্যে ক্লাসের ভিতরে টুক 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 করে আলাদা আলাদা কোশ্চেন করতে থাকবো। বেশ বেশ, চলো নেক্সট নেক্সট সেশনে যাই তাহলে আমরা। 11 নম্বর বলো, হুইচ অফ দ্য ফলোইং ডেজ। তাহলে দেখো আজকে ধরো 9:30 10টার মধ্যে কমপ্লিট করে দিলাম, আমি আজকে 10টা কি 12টা কোশ্চেন করলাম, এইটুকুই করাবো, কিন্তু আমি ফোকাস করবো যাতে আমার বেশি করে আমার বা ভ্যারাইট ভাবে আমি কমপ্লিট করতে পারি, এটার সঙ্গে রিলেটেড ওইটা, ওটার সঙ্গে রিলেটেড ওইটা, আমাদের কোশ্চেনটা আরো বেশি করতে পারি, ঠিক আছে। বল। নো, ইট ইজ 31 অক্টোবর। এই সরি 31 অক্টোবর বলছি কেন, সরি সরি, কোন কোশ্চেনটা বলছি, ও 11 অন হুইচ ডে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে অবজার্ভ। আচ্ছা আচ্ছা, এটা 19 নভেম্বর, রাইট রাইট রাইট, 19 নভেম্বর। 19 নভেম্বর, 19 নভেম্বর কি ছিল জানো? 19 নভেম্বর কি, ইন্দিরা গান্ধীর, এ ছুলো মুঝে। তুই কাকে মেসেজ করছিস ক্লাসের মধ্যে? ইস, মুঝে ইন্ডিয়া হেরে গেছিল, ইন্দিরা হেরে গেছিল, ইন্ডিয়া হেরে গেছিল লিখেছিল। বাহ, গুড গুড। ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল, হোক, ঠিক আছে, 19 নভেম্বর, এটাকে বলে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে। আরে ইন্দিরা গান্ধী শুনে মনে পড়লো, আচ্ছা ইন্দিরা গান্ধী কোন স্লোগান দিয়েছিল? ইন্দিরা গান্ধী কোন স্লোগান
इंदिरा गांधी गरीबी हटाओ, गरीबी हटाओ। এটা কার দেওয়া? ইন্দিরা গান্ধীর দেওয়া। আচ্ছা, জয় জওয়ান জয় কিষান কার? জয় জওয়ান জয় কিষান, এটা কার ডায়লগ? নেহরুজি। কোন নেহরুজি বলেছে? ও হো, না বাবা, এটা নেহরুজি না, এটা হচ্ছে লাল বাহাদুর বাহাদুর শাস্ত্রীর। এটা লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া। ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী। ইনি আমাদের কততম প্রাইম মিনিস্টার? ইনি আমাদের কত নম্বর প্রাইম মিনিস্টার? ফোর্থ। লাল বাহাদুর শাস্ত্রী কত নম্বর প্রাইম মিনিস্টার? ফার্স্ট, সেকেন্ড না থার্ড? ফিফথ। ফিফথ প্রাইম মিনিস্টার। না না, নেহরু মরে যাওয়ার পরে কে হয়েছিল? নেহরু মরে যাওয়ার পরে কে হয়েছিল? এ কি, নেহরু মরে যাওয়ার পরে কে হয়েছিল? ওহ, মিষ্টু বি লাইক ভেরি ভেরি চালাক। আরে নেহরু মরার পরে যদি হয়, নেহরু যদি ফার্স্ট হয়, তাহলে তো উনি আমি প্রাইম মিনিস্টারের কততম প্রাইম মিনিস্টার বলিনি। অভিজিৎ, ইউর রাইট। মিষ্টু, ইউর রাইট। ঠিক আছে, সেকেন্ড ইনি হন। আমাদের নেহরুজি মরে যাওয়ার পরে লাল বাহাদুর শাস্ত্রী আমাদের নতুন প্রাইম মিনিস্টার হন। ঠিক আছে। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে কোন ঘটনাটা রিলেটেড? উনি কোথায় গিয়ে মারা যাচ্ছেন? উনি কোথায় গিয়ে মারা যাচ্ছেন? উনি কোথায় গিয়ে মারা যাচ্ছেন? তাশকেন্টে। কোথায় মারা যাচ্ছেন? তাশকেন্টে। ঠিক আছে, তাশখান না তাশকেন্ট। আচ্ছা, এবার আমার একটা বলো তো, নেহেরু শুনে মনে পড়লো, এই ইন্দিরা শুনে মনে পড়লো, ইন্দিরা গান্ধীর সময় আর কি কি হয়েছিল? সব থেকে ইম্পর্টেন্ট কত নম্বর কনস্টিটিউশনাল অ্যাক্ট এসেছিল? কত নম্বর কনস্টিটিউশনাল অ্যাক্ট এসেছিল? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হতো? মিনি কনস্টিটিউশন। কি বলা হয়েছে? মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন। আচ্ছা, আমাকে আরো একটু বলো তো, এইখানে যে তিনটে ওয়ার্ড অ্যাড করা হয় কনস্টিটিউশনে, সেগুলো কি কি ছিল? সোশ্যালিস্ট, সেকুলার, আর সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়। আচ্ছা, কত সালে হয়েছিল আমাদের এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? কত সাল, কত সাল? 1976 হয়েছিল। আচ্ছা, কি কি অ্যাড করা হয়? নতুন কি কি অ্যাড করা হয় এতে? নতুন কি কি অ্যাড করা হয়? ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করা হয়। ইয়েস, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয় এখানে। ফান্ডামেন্টাল ডিউটিস কে ऐड करा হয়। ओहो, ओहो, ये क्या हो गया? ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয়। ডিপিএসপির কিছু পরিবর্তন। ইয়েস, ডিপিএসপি কে বেশি প্রাধান্য দেওয়া হয়। ডিপিএসপি কে বেশি প্রাধান্য দেওয়া হয় ফান্ডামেন্টাল রাইটস এর থেকেও। ঠিক আছে। আর কি করা হয়েছিল? 6 ইয়ার্স করে দেওয়া হয়েছিল লোকসভার টাইম পিরিয়ড। আর পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করা হয় নেক্সট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা আসে। ইয়েস, জুডিশিয়াল রিভিউর পরে অনেক লিমিটেশন আনা হয়েছিল যে প্রাইম মিনিস্টার ইলেকশনটা জুডিশিয়ারি কিছু করতে পারবে না। আচ্ছা, না একে রিপিল করে, এর বেশিরভাগটাকেই রিপিল করে দেওয়া হয়। কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? 44th-এ। এই 44th কত সালে হয়? 44th কত সালে হয়? 1978। গুড মৃগাঙ্ক, ভেরি ভেরি গুড। 1978-এ হয়। আচ্ছা, ইন্দিরা গান্ধীর সময় আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল, সেটাকে আমরা বলি গ্রিন রেভলিউশন। কি বলি? গ্রিন রেভলিউশন। তাই তো, গ্রিন রেভলিউশন হয়েছিল তো? কি হয়েছিল তো নাকি হয়নি? হয়েছিল, হয়েছিল। ভেরি গুড। হোয়াইট রেভলিউশন, হোয়াইট রেভলিউশন না হোয়াইট রেভলিউশন। গুড। আমরা আগে একটু গ্রিন রেভলিউশনটা করে আসি। গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? ইয়েস, সাবাস প্রজ্ঞা, গুড। গ্রিন রেভলিউশন কিসের সঙ্গে রিলেটেড ছিল?
গ্রিন রেভলিউশন কিসের সঙ্গে রিলেটেড ছিল? কিসের সঙ্গে রিলেটেড ছিল? ইয়েস, বলতে হবে HYV, মানে হাই ইল্ড ভ্যালু সিডস, অর্থাৎ খাদ্যশস্য নিয়ে। এবার আমাকে একটুখানি কথা বলো, ভালো করে একটু বলো, ভারতবর্ষের ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? MS স্বামীনাথন। আর গ্রিন রেভলিউশনের এই যে হাই ইল্ড ভ্যালু সিড, HYV ভ্যালু সিড আর গ্রিন রেভলিউশন, এইটা নিয়ে সর্বপ্রথম ওয়ার্ল্ডে প্রথম কার নাম জড়িত? নরম্যান বরলগ। ইয়েস, কি নাম? নরম্যান বোরলগ। ভেরি ভেরি গুড, খুবই ভালো, অসাধারণ, সাবাস সাবাস। নেক্সট, এই কোশ্চেনটা, when is the national unity day celebrated in India? Yes, 31st অক্টোবর। 31st অক্টোবর। কেন 31st অক্টোবর কেন? 31st অক্টোবর কি? সর্দার বল্লভ ভাই প্যাটেল, প্যাটেলজির জন্মদিন। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন, সেটাকে আমরা বলি 31st অক্টোবর। কি বলি? ন্যাশনাল ইউনিটি ডে। কি বলি? ন্যাশনাল ইউনিটি ডে। আচ্ছা, APJ আব্দুল কালামকে কি বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। গুড, ভেরি গুড, ভেরি গুড, সর্দার বল্লভভাই প্যাটেল, ভেরি গুড। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কত নম্বর করছি? 12 নম্বর। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 14 নভেম্বর কি? 14 নভেম্বরকে কি বলা হয়? আমরা আমরা কি ডে সেলিব্রেট করি 14 নভেম্বর? চিলড্রেন্স ডে। কার জন্য করি? চিলড্রেন্স ডে কার জন্য করি? চিলড্রেন্স ডে আমরা কার জন্য করি? চাচা নেহেরু। কার জন্য করি? চাচা নেহেরু। আচ্ছা, চাচা নেহেরুর প্রথম আচ্ছা আচ্ছা, চাচা নেহেরু দুটো বইয়ের নাম বলতে পারবা, যে কি কি বই লিখেছিল? ইম্পর্টেন্ট বুকস মনে রাখবা। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া একটা, আর একটা হচ্ছে টুয়ার্ডস ফ্রিডম। এই দুটো বই ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর গ্লিমসেস অফ, ও ওটা তো ওর ওর ওটা তো চিঠি লেখা। তুই যেটা বলছিস ওটা চিঠি লেখা, ওটাকে পরে কম্পাইল করা হয়েছে, তো টেকনিক্যালি দ্যাট ওয়াজ নট আ বুক, ওটা গ্লিমস, মানে ছোট ছোট আলাদা আলাদা ভাগ ভাগ করা, ঠিক আছে? এবার আমাকে একটা বলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বুকস। ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট বুক ছাড়াও লোক অনেকগুলো লিখে, মানে আমরা সেটাই মনে রাখবো যেটা ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, এই জওহরলাল নেহরুর সঙ্গে একটা কংগ্রেসের সেশন খুব জড়িত আছে, কংগ্রেসের সেশন খুব জড়িত, যেটা হচ্ছে 1929 লাহোর সেশন। কেন বলতে পারবে কেউ? এই 1929 লাহোর সেশনে কি হয়েছিল? এক্সিলেন্ট অভিজিৎ, বলে ফেলো তাহলে কি হয়েছিল। হ্যাঁ, গুড গুড, শাইনি, এগিয়ে যাও এগিয়ে যাও, তারপরে কি বলছিল? কি হয়েছিল? লাহোর সেশনটা ইম্পর্টেন্ট কেন? প্রথমবার পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইছিল ভারতবাসীরা, যে ভাই আমাদের আর এবার ডমিনিয়ন স্ট্যাটাস লাগবে না, কি লাগবে? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। সাবাস সাবাস। কত বলো? এটা বলো, 13 নম্বর বলো। 13টা হবে? কে হবে? কে হবে? এক্সেলেন্ট, পণ্ডিত জওয়াহরলাল নেহরু। এবার আমাকে একটু কথা বলো, জওহরলাল নেহরুর পরে যে এপিজে আব্দুল কালাম আছে, এপিজে আব্দুল কালামের জন্য কোন ডে কে সেলিব্রেট করা হয়? কে বলতে পারবে দেখি? কে বলতে পারবে? কে বলতে পারবে? কোন ডে? ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে।
মনে রাখবে 15th অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে। কার জন্য করা হয়? আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালামের জন্য। কার জন্য করা হয়? এপিজে আব্দুল কালামের জন্য। আচ্ছা, এপিজে আব্দুল কালাম কোন নিউক্লিয়ার টেস্টের সঙ্গে জড়িত ছিল বলতে পারবে? কোন নিউক্লিয়ার টেস্টের সঙ্গে জড়িত ছিলেন উনি? কত নম্বর? কত নম্বর? সেকেন্ড পোখরান নিউক্লিয়ার টেস্ট 1998 এর। আচ্ছা, উনি প্রেসিডেন্ট কত সাল থেকে কত সাল অবধি ছিলেন আর কততম? উনি ছিলেন 11th প্রেসিডেন্ট। কততম? 11th প্রেসিডেন্ট। 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007। মনে থাকবে? আচ্ছা, ওনার অটোবায়োগ্রাফিটার নাম কি? শাইনি, ভীষণ ইম্পর্টেন্ট। শাইনি বলবে ওনার অটোবায়োগ্রাফিটার নাম কি? এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম কি? ভেরি গুড। পড়ে পড়ে ফেলেছে, তারপর মনে পড়ছে না এখন। কি অবস্থা? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার, এক্সেলেন্ট অভিজিৎ। সাবাস প্রজ্ঞা, ভেরি গুড। তোমাকে দেওয়া হবে 1 কোটি টাকার ধার পুরস্কার, যেটা তুমি কোনোদিন পাবে না। আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে ভারতরত্ন পাচ্ছে? বলে লিখতেও তো টাইম দিতে হয়। গুড। 1954। গুড গুড, 1954। আচ্ছা, আম্বেদকরের তৈরি করা সভাটার নাম 1923-তে কোন সভা তৈরি করে? বহিষ্কৃত কীর্তিকারিণী সভা। ঠিক আছে? কত নম্বর? 14 নম্বরে আর কি। চলো 14 নম্বর এটা বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অবজার্ভ অন দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? ইট ইজ অফকোর্স টিচার্স ডে। আর কনস্টিটিউশন ডে কবে? কনস্টিটিউশন ডে কবে? টিচার্স ডে হচ্ছে 5th সেপ্টেম্বর। কনস্টিটিউশন হচ্ছে 26 নভেম্বর। স্টুডেন্টস ডে কবে? 26 নভেম্বর। 26 নভেম্বর। স্টুডেন্ট ডে হচ্ছে 15th অক্টোবর। আমাকে একটু কথা বলো তো স্যার। 15th অক্টোবর স্টুডেন্টস ডে, টিচার্স ডে, আমাকে বলো ওয়ার্ল্ড টিচার্স ডে কত সাল, কত তারিখ? ওয়ার্ল্ড টিচার্স ডে, ইয়েস, ওয়ার্ল্ড টিচার্স ডে কিন্তু 5th অক্টোবর। আর একটা কি যেন ছিল 5th অক্টোবরে, সেই গরিব গরিব না কি যেন ছিল একটা, যে পুয়ার নাকি একটা হোমলেস, এরকম কিছু একটা ছিল 5th অক্টোবরে। মনে পড়ছে না আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে। এইগুলো তো লিখে লিখে করাচ্ছি না, যা মাথায় আসবে ওইটুকুই করাচ্ছি, ওই জন্য টুকটাক টুকটাক দিক ওদিক হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। 15 নম্বর, লাস্ট, আজকে 15টা করবো। ঠিক আছে, 6 দিনে কমপ্লিট। না না, ইম্পর্টেন্ট নাম নাকি? 5th অক্টোবর ভীষণ ইম্পর্টেন্ট। ও আচ্ছা, ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ সেলিব্রেটেড অন, yoga day is celebrated on 21st জুন। আচ্ছা, 21st জুনটা ইম্পর্টেন্ট কেন? লংগেস্ট ডে অফ দ্য মান্থ, এই অফ দ্য ইয়ার। লংগেস্ট ডে অফ দ্য ইয়ার। আর লংগেস্ট নাইট কত তারিখে? সামার সলস্টিস, ভেরি গুড, সামার সলস্টিস। আর 22 ডিসেম্বর হচ্ছে আমাদের লংগেস্ট নাইট। এ আন্ধেরি কালি রাত হে जो हमने गुजारी है তোমারে বিনা। এসব বলা বলি করবা না, ফালতু অর্থ শোনা। আচ্ছা, লাস্ট আর একটা করি। লেটস টেক ওয়ান মোর কোশ্চেন্স। একটা করে আমরা রোজ বেশি বেশি করবো। 15টা বলবো, বাট আমরা একটা বেশি করবো। ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল স্পোর্টস ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? হুইচ ডেট? অপশন বি। কেন অপশন বি তে কি আছে? অপশন বি তে কি আছে? এটা কেন? কার বার্থডে? মেজর ধ্যান চাঁদের। মেজর ধ্যানচাঁদের সঙ্গে একটা চ্যাং না, ধ্যান চ্যাং না, উনি চাইনিজ ছিলেন না, উনি ইন্ডিয়ান ছিলেন। মেজর ধ্যান চ্যাং। হয় হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে ইটস ওকে, ইটস ওকে, আমি এমনি আর কি করছি। ঠিক আছে। আচ্ছা, 14th নভেম্বর কি ছিল? বাদ দাও, লাগবে না ওসব কথা। ওসব কথা লাগবে না, বাকি কথা বাদ দাও। আচ্ছা, হকিতে ভারতবর্ষ টোটাল কটা গোল্ড পেয়েছে? হকিতে ভারতবর্ষ টোটাল কটা গোল্ড পেয়েছে?
মনে রাখবে 8টা, 8। আর টোটাল গোল্ড কটা ইন্ডিয়ার? টোটাল গোল্ড কটা? টোটাল গোল্ড কটা ইন্ডিয়ার? 28টা। 10টা, 10টা। 8টা হকি, একটা অভিনব বিন্দ্রা, একটা নীরজ চোপড়া। ঠিক আছে, 10টা গোল্ড, 10টা সিলভার, 10টা সিলভার, 21টা ব্রোঞ্জ। ঠিক আছে, 21টা ব্রোঞ্জ। আচ্ছা ভারতবর্ষে তুমি আমাকে একটুখানি বলো তো, একটুখানি বলো তো, তুমি কি মশলা কামড়াচ্ছি রে? আচ্ছা, আচ্ছা প্রথম মহিলা ভারতবর্ষের যে অলিম্পিকে গোল্ড পাচ্ছে কত সালে? প্রথম ওমেন যে গোল্ড পাচ্ছে কত সালে? ফিমেল গোল্ড পাচ্ছে কত সালে, বা কে পাচ্ছে? গোল্ড না, গোল্ড না, সরি গোল্ড না, গোল্ড না, মানে মেডেল পাচ্ছে, সরি আমার ভুল হচ্ছে। কার নাম? মালেশ্বরী, ভেরি গুড। কার নাম? মালেশ্বরী। কি পাচ্ছে? সে কত সালে পাচ্ছে জানো? 2000, না না, তুই যেটা বলছিস ওটা 1996, না 2000 পেয়েছিল সিডনিতে, সিডনিতে, সিডনিতে 2000 পেয়েছিল সিডনিতে। আর অভিনব বিন্দ্রা হচ্ছে প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড, ইন্ডিভিজুয়াল গোল্ড কত সালে? 2008, বিজিং এ। ঠিক আছে। আর আমাদের কি বলার নাম, নীরজ চোপড়া ফার্স্ট অ্যাথলেটিক্সে গোল্ড, অ্যাথলেটিক্সে গোল্ড হচ্ছে নীরজ চোপড়া। নীরজ চোপড়া 2020 বা 21, যেটা তোমাদের আসবে সেটা। 20 আসলে আবার কেটে দিও না, ঠিক আছে, ওখানে আবার ভুল ধরাতে যেও না ওদের। ওকে। আচ্ছা ভারতবর্ষ থেকে কোন প্রথম ভারতবাসী, মানে ভারতবাসী প্রথম পার্টিসিপেট করে কত সালে? ভারতবর্ষ থেকে কেউ প্রথম পার্টিসিপেট করে কত সালে? ফার্স্ট পার্টিসিপেন্ট নরম্যান প্রিটচার্ড, 1900 ফুট, 1900 প্রথম পার্টিসিপেশন আছে, কে করে? নরম্যান প্রিটচার্ড। দুটো সিলভারও যেতে ভদ্রলোক, দুটো সিলভারও যেতে। আচ্ছা প্রথম ইন্ডিয়ান হকি টিম গোল্ড পাচ্ছে কত সালে? প্রথম ইন্ডিয়ান হকি টিম গোল্ড পাচ্ছে কত সালে? 1928-এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা প্রথম ভারতীয় মহিলা যে ফাইনালে পৌঁছাচ্ছে, নাম বলতে পারো আগে? প্রথম ভারতীয় মহিলা যে নর্মাল ফাইনালে পৌঁছাচ্ছে? পিটি উষা। 1994-এ গেছিল, 4-এ না 6-এ, 6, না না না, ভুল বললাম, ভুল বললাম, 96-এ না, 1984-এ গেছিল, ফোর্থ হয়েছিল, ফোর্থ হয়েছিল, ফোর্থ হয়েছিল পিটি উষা। গুড মেঘাঙ্ক, ভেরি গুড, ভেরি গুড। কি হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস 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 নাইস। তোমাদের তো ভালোই প্রিপারেশন তৈরি হয়ে গেছে, আমার এবার ভয় লাগছে আমার চাকরিটা তোমরা না খেয়ে নাও। চলো ঠিক আছে। আচ্ছা সবার এই অবধি আজকে পড়া কেমন লাগলো বলো? টেল মি, আজকে আমাদের পড়া কেমন হলো? সবাই বলো কেমন লাগলো পড়াটা আজকে। একটা ইউনিক ক্লাস নিলাম আমরা, তাই না? এবারে আমরা একটুখানি নর্মালের বাইরে গেলাম সেশনটা নিয়ে, একটু অন্যরকম একটা সেশন কন্ডাক্ট করার চেষ্টা করলাম। ভালো লাগছে? অফকোর্স তোমরা আমাদের জানাবে তোমাদের যদি কোনো ডাউট থাকে, বা তোমরা যদি মনে করো যে সেশনটাতে কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে, অফকোর্স আমাদেরকে জানাবে, ঠিক আছে? টিল দেন, নেক্সট ডে আমরা যখন আবার দেখা করব, আমরা আবার কিছু কোশ্চেন সলভ করব। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশনের বাদ দিয়ে এই একটা রিভিশন সেশন আনবো, এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর রিভিশন করবো মাঝে মধ্যে ফুটাট করে। ঠিক আছে, একদিন ধরবো, ধরে রাত্রেবেলা বসে একটু রিভিশন করে নিলাম। তো নেক্সট ক্লাস অব্দি টাটা, গুড বাই, বাই বাই গয়া, অ্যান্ড সি ইউ अगेन। जय हिंद एवरीवन, गुड नाइट।